আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ব্রাইডাল ব্লাউজের কাটিং। এ ধরনের ব্রাইডাল ব্লাউজ কাটিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। সম্পূর্ণটাই কিন্তু সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। ব্লাউজটির কাটিং এবং সেলাই পার্ট 1 পার্ট 2 করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পার্ট 1 এ কাটিংটি থাকবে এবং পার্ট 2 এ সম্পূর্ণ সেলাইটি থাকবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ব্লাউজের সাইজ রয়েছে আমাদের 36। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম লাইনিংটিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম যেটা নেব লম্বার মাপটা। লম্বার মাপটা কিন্তু আপনাদের হাইট অনুযায়ী নিতে হবে। যেমন হাইট থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে নিতে হবে। এখানে কিন্তু ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 14 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ঠিক সমান করে দুপাশে মাপ নিয়ে কিন্তু এভাবে একটা লাইন টেনে নেব। উপরের দিকটা কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি। আপনারা এইভাবে অবশ্যই উপরের দিকটা সমান করে নেবেন। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করব। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর ঠিক সোজা করে স্ট্রেট লাইনটা টেনে দেব। যেখানে আর্মহোল শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতি মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 2 ইঞ্চি। ঠিক এভাবে মার্কিং করে নেওয়ার পর এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার দেখুন ছাতি থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নিলাম। এরপর এই তিনটি মাপকে সুন্দরভাবে মিলিয়ে দেব। সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। গলার পাশ থেকে নিয়ে নিব চওড়াইটা 3.25 ইঞ্চি। যেহেতু ব্রাইডাল ব্লাউজের কিন্তু গলাটা একটু ডিপ থাকে এবং চওড়াটাও কিন্তু একটু বেশি হয়। আর গলার ডিপটা নির্ভর করবে গলার যে ডিজাইনটা রয়েছে তার উপর। গলার ডিজাইনটা পেছন পার্টে কিন্তু 9 ইঞ্চি মতো রয়েছে, সেই অনুযায়ী কিন্তু 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখানে কিন্তু গলার কোনো শেপ দেব না। গলার যা শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু কাটিং হবে, সেটা কিন্তু সেলাই করার সময়। এখানে এইভাবে গলার মার্কিং করে রাখলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। পেছনে টেকিনের জন্য নিয়ে নিব 1 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 2 ইঞ্চি। ঠিক এভাবে মার্কিং করে নেওয়ার পর তারপর কিন্তু দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে আমাদের সেলাইটা অর্থাৎ ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কিন্তু কাটিংটা। ঠিক সুন্দরভাবে এভাবে দুটো লাইন টেনে নেওয়ার পর এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নিব টেকিনের মাপটা। এখানে কিন্তু যারা নতুন কাজ শিখছেন আপনারা টেকিনের মাপটা অনেক সময় ভুল করে থাকেন, কোন দিক থেকে কতটা নিব। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিল পোর্শন করে নেবেন ঠিক এভাবে। তারপর কিন্তু টেকিনের মার্কিংটা করে নেবেন। উপরের দিকে হাইটটা 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে মার্কিং করে নিলাম। এবার কিন্তু বাইরের দিকটা কাটিং করে নেব। এখানে কিন্তু গলার কোনো রকম কাটিং হবে না, শুধুমাত্র বাইরের দিকটা কাটিং হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন ব্যাক পার্ট কিন্তু কাটিং হয়ে গেল। ব্যাক পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন এখানে কি কি চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু সামনে পিছনে কোথাও হুক হবে না, সেজন্য কিন্তু হুকের জন্য কোনো মার্কিং হয়নি। ঠিক পেছন পার্টটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর লম্বাইয়ে কিন্তু 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম সামনের পার্টটা। লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি হবে। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেম কিন্তু এখানে ড্রয়িং করে নেব। এবার সাইডে নিয়ে নিব ওপর থেকে 1.5 ইঞ্চি। ওপর থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিব এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি বেশি। ঠিক এভাবে মার্কিং করে নেব দুটো। তারপর কিন্তু একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে সেই লাইনে কিন্তু কাটিং করে নেব।
ব্যাক পার্টটাকে সুন্দর করে সরিয়ে নিয়ে তারপর কিন্তু একদম মার্কিং অনুযায়ী সামনের পার্টটা কাটিং করে নেব। তারপর কিন্তু প্রত্যেকটা মাপ নেব। আপনারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আপনারা সেলাইটি দেখতে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এবার নিয়ে নিব মাপগুলো। গলার চড়ে এটা সেম একই রকম ভাবে নিয়ে নিলাম 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চি দিয়ে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা 6 ইঞ্চি নিয়ে নিলাম। 6 ইঞ্চি নিয়ে এখন আপাতত কিন্তু একটা বক্স করে রাখবো। গলার যেমন ডিজাইনটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু পরে কাটিং হবে সেলাইয়ের সময়। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্ট আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নিতে হবে। পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে। আমার এখানে পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 10.5 ইঞ্চিতে মার্কিং করলাম। এই জায়গাটায় কিন্তু সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। এখানে ছাতি রয়েছে আমার 36 ইঞ্চি। 36কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.6 ইঞ্চি অর্থাৎ 4.25 ইঞ্চি। 4.25 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 4.25 ইঞ্চি মার্কিং করে নিয়ে তারপর কিন্তু এখানে আমাদের যা মার্কিং থাকবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু নিচে মার্কিং করতে হবে। এখানে যদি 4.25 ইঞ্চি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে 3.2 ইঞ্চি অর্থাৎ 3.25 ইঞ্চি হবে। 3.25 ইঞ্চি মার্কিং করে নিয়ে তারপর কিন্তু পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দেব। এবার পয়েন্ট থেকে একদম রাউন্ড শেপ অব্দি এভাবে মিলিয়ে দিব আর্মহোলের। তারপর দেখুন এখানে হাফ ইঞ্চি মার্কিং করে নিব। হাফ ইঞ্চি মার্কিং করে নিয়ে ঠিক এভাবে একটা লাইন টেনে নিব ওর পাশে আরেকটা। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের চড়াইটা নিয়ে নিব এখানে কিন্তু 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর দিয়ে দিব শেপটা। সুন্দরভাবে শেপটা এইভাবে দিয়ে নিব। তারপর সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে নিব। নিচ থেকে 1 ইঞ্চি নিয়ে এভাবে একদম যে টেকিনের বাইরেরটা থেকে এভাবে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর এবার দেখুন তালপাটের শেপ দিয়ে নিব। উপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে ভেতরের দিকে হাফ ইঞ্চিতে একটা তালপাটের শেপ দিয়ে নিব। এই তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে। তালপাটের শেপটা না দিলে কিন্তু এখানে সামনের দিকে অনেকটা কাপড় ফুলে থাকবে। অবশ্যই আপনারা তালপাটের শেপটা দিয়ে নেবেন। এবার দেখুন একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যেমনটা আমার শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু সুন্দরভাবে কাটিং করে নিলাম সামনের পার্টটা। গলার শেপটা কিন্তু কোনো রকম কাটিং হবে না। সেলাইয়ের সময় কাটিং হবে একবারে। এবার কাটিং করব হাতাটা। হাতাটা 4 ভাঁজে নিয়ে নিচ্ছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বা 10 ইঞ্চিতে হাতাটা কমপ্লিট হবে 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব। সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে দিব শেপটা। শেপটা দেওয়ার আগে এখানে কিন্তু মোহরার মাপটা মেপে নিতে হবে। মোহরা রয়েছে আমার 17 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার একদম ভাঁজ দিক থেকে খোলা দিকে কিন্তু এভাবে শেপটা সুন্দর করে দিয়ে দিব। শেপটা দেওয়ার সময় কিন্তু যেখানে আমাদের মার্কিং হয়েছে সেই মার্কিং অনুযায়ী কিন্তু শেপটা দিব, বাইরের মার্কিং কিন্তু নয়। এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা। মুহুরি রয়েছে আমার 10 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম হাফ করে। এবার নিয়ে নিচ্ছি সাইডে সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। এবার দুটো লাইন টেনে নিব। অবশ্যই আপনারা এভাবে শেভিং স্কেল ব্যবহার করবেন। আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে কিন্তু এটা একটু রাউন্ড শেপে আপনারা শেপটা দিয়ে নেবেন। এখানে কিন্তু সোজা করবেন না। সোজা করলে কিন্তু অনেকটা কাপড় এখানে ফুলে থাকবে। এবার দেখুন বাইরের দিকটা সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর এবার দেখুন নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা কিন্তু সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এখানে 1 ইঞ্চিতে নিয়ে নিব। 1 ইঞ্চি তালপাটের শেপটা নিয়ে তালপাটের শেপটা এভাবে কাটিং করে নেব। লাইলিনের পার্টগুলো সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করব। মেইন ফেব্রিকটা কাটিং করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যে মিডিল পোর্শন একদম সুন্দরভাবে করে নেব। মিডিল পোর্শন করে নিতে হবে। এখানে যেন ডিজাইনটা কম বেশি না হয়, তাহলে কিন্তু গলার শেপটা ভালো আসবে না। সুন্দরভাবে মিডিল পোর্শন করে নিয়ে তারপর কিন্তু লাইনিংয়ের পার্টটাকে বসিয়ে নিতে হবে। লাইনিংয়ের পার্টটা বসিয়ে নিয়ে সাইড দিয়ে একটু এক্সট্রা রেখে কিন্তু কাটিং করতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এক্সট্রা রাখবেন সাইড দিয়ে। লাইনিং অ্যাটাচ করার পর তারপর কিন্তু এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে পাত চলে যাবে। ঠিক এভাবে সামান্য একটু এক্সট্রা রেখে লাইনিংয়ের পার্টটা
তারপর কিন্তু মেন ফেব্রিক কাটিং করে নিলাম। সেম একই রকম ভাবে সামনের পার্টটা দেখুন সুন্দরভাবে ডিজাইনটাকে একদম মিডিল করে নেব। গলার ডিজাইনটা আপনারা কিন্তু উপর নিচ এভাবে কিন্তু হাত দিয়ে দেখবেন, হাত দিয়ে দেখে কিন্তু মিলিয়ে তারপর কাটিং করবেন। সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে কিন্তু কাটিং করব। এখানে কিন্তু সাইড দিয়ে একটু এক্সট্রা রাখবো, এক্সট্রা রেখে কিন্তু কাটিং করব। এই ব্লাউজটা কিন্তু সাইডে চেইন হবে। ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আপনারা যদি সেলাই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। কিভাবে আপনারা এরকম সুন্দর ব্রাইডাল ব্লাউজ সেলাই করবেন এবং অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে তার সঙ্গে কিভাবে চেইন সেটিং করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।